অর্থ উপদেষ্টার আহ্বানে সাড়া দিলেন না জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার এনবিআর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। দুপুরে এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে আজ বিকেল 5টার দিকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা যাচ্ছে না। ফলে 3 দিন ধরে চলমান কলম বিরতি কর্মসূচির অচলাবস্থার অবসান হল না। আজ সকাল থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন। আগামীকাল অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সভার প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে আজ সকাল 10টায় একটি সভা আহ্বান করা হয়েছে। তবে নোটিশটি এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে পাঠানো হয়নি। ধরে নেওয়া যায় একদিন আগের তারিখ দিয়ে জারিকৃত এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। এদিকে আগের কর্মসূচির সঙ্গে নতুন কর্মসূচিও দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেটি হল 28 জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক দফা দাবি জানিয়েছে। সংগঠনটি আরও বলেছে, অনতিবিলম্বে বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ করতে হবে। এনবিআর চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সরকারের রাজস্ব ব্যবস্থা সংস্কারের যাত্রা শুরু হবে। আগামী 7 জুলাই রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের অন্যান্য কর্মসূচি হল আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের এনবিআর সহ সারা দেশের সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে 27 জুনের মধ্যে অপসারণ না করা হলে 28 জুন কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার বিভাগ নামে দুটি বিভাগ করে 12ই মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। গত 26 মে সরকার ঘোষণা দেয়, আগামী 31 জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তাসিনা ইসলাম, সময়চিত্র, ঢাকা।